আগামী 1 মিনিটে শোনার চেয়ে দামি কিছু কথা বলবো। জি, আপনার উপকারের জন্য। আপনার সামনের মানুষটা আপনার জন্য উপকারী না আপনার জন্য বিপদ? আপনার জন্য কল্যাণ বয়ে নিয়ে আসবে না আপনার জন্য ক্ষতি বয়ে নিয়ে আসবে? আপনি কিভাবে চিনবেন? মানুষ হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করেও এটা সহজে ধরতে পারে না। সাইকোলজিস্টের কাছে যায়, মনোবিজ্ঞানীদের কাছে যায়। হ্যাঁ, কে খুব সহজভাবে আপনাকে শিখাই দিব কিভাবে আপনার সামনের মানুষটা আপনার জন্য, আপনার ফিউচারের জন্য ক্ষতিকর অথবা উপকারী। আপনি কিভাবে বুঝবেন? আপনি পুরুষ হন অথবা মেয়ে হন, মহিলা হন, ছেলে অথবা মেয়ে, সবার ক্ষেত্রে এটা কার্যকরী এবং 100% কার্যকরী। আপনার সামনের মানুষটিকে আপনি জাজ করবেন কিভাবে, চিনবেন কিভাবে? আপনার সামনের মানুষটি সামনে আপনি তার চোখের দিকে তাকিয়ে থাকবেন, এক পলকে চোখের দিকে তাকিয়ে থাকবেন। যে কেউ হতে পারে, স্বামী স্ত্রী হতে পারে, বন্ধু বান্ধব হতে পারে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হতে পারে, যে কেউ হতে পারে। আপনার সামনের মানুষটা ঠিক এভাবে জাজ করবেন। না তার চেহারা দেখবেন, না তার পোশাক দেখবেন, না তার শরীরের কোনো অঙ্গভঙ্গি দেখবেন, শুধুমাত্র তার চোখের দিকে তাকিয়ে থাকবেন। এরপরে আপনার যদি ফিল হয়, আপনি যদি অনুভব করেন যে আপনি ডিসকমফোর্ট, আপনার ভালো লাগতেছে না, আপনি আপনার সামনের মানুষটার দিকে তাকিয়ে আছেন, চোখে চোখ রেখে তাকিয়ে আছেন, আপনার ভালো ফিল হচ্ছে না, আপনি ডিসকমফোর্টেবল ফিল করছেন, অশান্তি লাগতেছে, অথবা ভয় লাগতেছে, অথবা আতঙ্ক কাজ করতেছে, অথবা তার চোখে কোনো ভরসা পাচ্ছেন না, আপনার উচিত হবে এই মানুষটাকে লিভ করা যত দ্রুত সম্ভব। যদি পরিবারের কেউ হয়ে থাকে তাহলে এড়িয়ে চলার চেষ্টা করবেন। উনি আপনার জন্য কল্যাণকর না, শুধুমাত্র মা বাবা বাদে। যদি আপনার সামনের মানুষটার চোখের দিকে তাকিয়ে আপনার কোনো কিছু অনুভূত না হয়, ভালো লাগছে না আবার মন্দও লাগছে না, মানে আপনি তার দিকে তাকিয়ে আছেন, আপনি গুড ফিল করছেন না আবার ব্যাড ফিলও করছেন না, দ্যাটস মিন উনি আপনার জন্য উপকারীও না আবার ক্ষতিকারকও না। এবার তৃতীয় বিষয়, যদি আপনার সামনের মানুষটার চোখের দিকে আপনি তাকিয়ে থাকতে পারেন, যদি আপনার হ্যাপি ফিল হয়, কমফোর্টেবল ফিল করেন, প্রশান্তি আসে, দ্যাটস মিন ওই মানুষটা আপনার জন্য রাইট পারসন। ওনার সাথে আপনার সম্পর্ক যদি দূরত্বও থাকে, আপনি সম্পর্ক আরো গভীর করবেন। ওনার দ্বারা কোনো না কোনোভাবে আপনি উপকৃত হবেন। অর্থ দিয়ে হতে পারে, সম্মান দিয়ে হতে পারে, যে কোনোভাবে উনি আপনাকে হেল্প করবেন। আপনার লাইফে তার একটা অবদান থাকবেই। তো এই তিনটা বিষয়, একটা হচ্ছে আপনি ডিসকমফোর্ট ফিল করবেন, অশান্তি ভোগ করবেন যদি তার চোখের দিকে তাকান, সো ওনাকে আপনাকে লিভ করতে হবে, পরিত্যাগ করা উচিত। দ্বিতীয় হচ্ছে আপনি ভালোও ভাবতে পারেন, আপনার ভালো অনুভূতি হতে পারে, আবার ভালো নাও অনুভূতি হতে পারে, খারাপ নাও অনুভূতি হতে পারে, মানে ভালোও না মন্দও না। তাহলে উনি আপনার জন্য উপকারীও না অপকারীও না, ওনার সাথে আপনি সম্পর্ক বজায় রেখে চলতে পারেন। নাম্বার 3 হচ্ছে চোখের দিকে আপনি তাকিয়ে থাকলে যদি আপনার ভরসা হয়, যদি আপনার গুড ফিল করেন, আপনি যদি হ্যাপি ফিল করেন, দ্যাটস মিন ওই মানুষটা আপনার জন্য ডেফিনেটলি উপকারী এবং কল্যাণকর। তো আপনি এভাবে আপনার সামনের মানুষটাকে চিনে নিতে পারেন। আর যখনই আপনি মানুষ চিনতে শিখবেন, তখনই আপনার লাইফের সকল বাধা অতিক্রম করা আপনার জন্য সহজ হয়ে যাবে। তো এই ছিল 3টে টিপস। প্র্যাকটিস করুন এবং কমেন্ট করে জানান। আজকের মতো বিদায়। ধন্যবাদ সবাইকে।